কাপড় পাল্টানো, তাকে স্নান করানো, সময়ে খাওয়ানো, মা যেন সব সময় সেই ছেলের চিন্তায় মগ্ন থাকে। স্কুল পাঠানো, স্কুল থেকে আনতে যাওয়া, এইটা হচ্ছে মা হচ্ছে ছেলের সেবা করছে। ছেলে কিসে সন্তুষ্ট হবে? যেমন তোমার জন্মদিনে যদি কেউ তোমার পছন্দের জিনিসটা দেয়, তুমি আনন্দ পাও, তার মানে এটাই হচ্ছে সে জানে আমার এই জন্মদিনে ওকে এটা দিলে সে খুশি হবে, সেটা জানে তোমাদের আনন্দ হয়। তাই ভগবানের ভক্তি করতে গেলে, ভগবানের সেবাটা করতে গেলে জানতে হবে এই সকাল ভোর থেকে রাত্রি পর্যন্ত ভগবানের সেবায় মগ্ন থাকা। হ্যাঁ, ভগবান চানও করতে জানেন, তার হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, সাজতেও জানেন, কিন্তু তবু আমরা করি কেন? তার সঙ্গে সবসময় নিত্য যুক্ত থাকার জন্য। এখান থেকেই ভক্তি আসবে। একটা গল্প বললে সব থেকে ভালো হবে। একটা ফ্যামিলি, স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে। চাকরি সূত্রে দুজনকে অনেক দূরে চলে যেতে হয়, তাদের এক সন্তান আছে, কিন্তু মা বাবা দুজনেই চলে যায় চাকরিতে। সেই সকাল 9টায় চলে যায়, আবার রাত্রি 9টায় ফেরে। তাকে দেখাশোনা করবে কি? তাকে দেখাশোনার জন্য একটা আয়া রেখেছে। একদম ছোটবেলা থেকে সেই আয়া তার সমস্ত কিছু করে। তার পায়খানা পরিষ্কার করা, তাকে স্নান করানো, তাকে খাওয়ানো, তাকে ঘুম পাড়ানো। হ্যাঁ, একদম সেই সন্তানকে সে সকাল থেকে রাত্রি 9টা পর্যন্ত তার সেবা করে, আয়া পয়সার বিনিময় করে। এরকম অনেক দিন চলে, কিন্তু সন্তান সে তার আয়াকে মা বলে জানে, মা বলেই তাকেই ডাকে। মাকে তো শুধু রাত্রে তো যখন আসে তখন তো সে ঘুমিয়ে পড়ে, তাই না? 1-2 ঘন্টা মায়ের সঙ্গে সম্পর্ক তার, যে গর্ভধারণ। তা যখন তারা ট্রান্সফার হয়ে কাছে এসছে, তখন আয়াকে ছাড়িয়ে দিয়েছে। ছাড়িয়ে দেওয়ার পর দেখছে যে ছেলে খাচ্ছে না, ঘুমাচ্ছে না, স্নান করছে না, আমার মাকে এনে দাও। তার মানে আয়াকে সে মা বলে জানে, কারণ তার সমস্ত ভালোবাসা, আয়ার ভালোবাসা, মায়ের যা কাজ সেই আয়া করেছে। মায়ের সঙ্গে ছেলের জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু তিনি তার সঙ্গে সম্পর্ক ততটা নেই, কর্মসূত্রে তাকে বাইরে যেতে হয়েছিল। এই যে আয়ার সঙ্গে সন্তানের যে সম্পর্ক, এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। অর্থাৎ সেবা করলে, যুক্ত থাকলে তার সঙ্গেই তার সম্পর্ক গড়ে ওঠে, ভালোবাসা, প্রেম, প্রীতি গড়ে ওঠে। তাই আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রি পর্যন্ত ভগবানের সঙ্গে যুক্ত থাকার কারণ হচ্ছে এই জন্য, প্রেম, প্রীতি, ভালোবাসা, অনুরাগ এটা জন্মাবে। আর এটাই হচ্ছে ভক্তি। হ্যাঁ, হরে কৃষ্ণ।